কেমন আছেন সবাই? আঁখি শোভার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এ তো আপনাদের আগের ব্লগে দেখিয়েছিলাম আমরা গিয়েছিলাম তোপচাচি ঝিলে। তো ফিরে এসেছি, আছি এখন কাতরাসে। কাতরাসে ওই যে কালী মন্দিরটা আপনাদেরকে দেখিয়েছিলাম ঠিক সেটার উল্টো দিকেই এসেছি। অনেকক্ষণই বেরিয়েছি আমরা। তো ওই রাস্তার জায়গাটা ভালো নয় বলে মা বললো যত তাড়াতাড়ি সম্ভব আগে জায়গাটায় ঢোক, আমাদের কাতরাস বা সিজুয়া এলাকাটায় ঢুকে পড়, তারপরে তোরা কোথাও খাওয়া দাওয়া করতে পারিস। ওই জন্য মাঝখানে রাস্তায় আর কোথাও দাঁড়াতে হয়নি, আমাদেরকে দাঁড়ায়নি। আর এই যে ঢুকে গেছি কাতরাসে। এখন এসছি কালী মন্দিরটার উল্টো দিকেই একটি সামোসাওয়ালা বসে। তো সেইখানে আমরা একটু সিঙ্গাড়া খাবো, চপ খাবো, আর উল্টো দিকেই মোমোওয়ালাও একজন বসে। তো তার কাছে একটুখানি মোমোও খাবো। তো ছোটি আর শুভম অর্ডার করেছে মোমো, আর আমি আর বিশাল খেলাম এই যে সামোসা আর ভেজিটেবিল চপ। তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে। আজকে সন্ধেবেলায়ও একটি প্ল্যান রয়েছে। পিকনিক এখনও শেষ হয়নি আমাদের, এখনও চলছে। আর এই যে দেখুন, বাড়িতে ঢুকেই আমরা কাকে দেখছি। আমাদের আসলে যাওয়ার আছে ইন্দ্রজিৎ কাকুর বাড়িতে। জামাই এসেছে, তাই কাকু বলল যে আজকে সন্ধেবেলায় তোরা সবাই আমার বাড়িতে আসবি। যারা যারাই আমরা পিকনিকে ছিলাম সবাই যাব ইন্দ্রজিৎ কাকুর বাড়িতে। আজকে আছে আমাদের লিট্টি পার্টি। কিন্তু বাড়ি থেকে যেই বেরোবো ততক্ষণ দেখুন কে এসছে বাড়িতে। এটি পুরো আস্ত ছাগল ঢুকে গেছে। যার ছাগল সে হয়তো খুঁজে মরছে, কিন্তু ছাগল হারিয়ে গেছে। সারা সন্ধেবেলা ওই ম্যা ম্যা করতে করতে আমাদের পাড়াটি ঘুরে বেড়াচ্ছিল। আর আমাদের দরজাটা যেই খুলেছি তালা লাগাবো বলে ততক্ষণে পটাম করে ঘরে ঢুকে গেছে। ঠাকুর ঘর, এই ঘর, ওই ঘর, চারিদিকে সে ঘুরে বেড়াচ্ছে। কোনো রকমে কষ্টে সৃষ্টে তাকে বার করা হলো, বিশাল বার করলো। এখন তালা লাগিয়ে যাই হোক বেরোতে পেরেছি। পৌঁছে গেছি আমরা ইন্দ্রজিৎ কাকুর বাড়িতে। সামনে একটি বারান্দা মতন করা রয়েছে। এই যে পেছনে গেটটি দেখছেন লাল রঙের, তারপরে রয়েছে বিশাল বড় বাগান। কোনোদিন সকালবেলায় এলে আপনাদেরকে নিশ্চয়ই নিয়ে যাব। আর এই সামনেটিতে রয়েছে একটি বারান্দা মতন, ওপরে শেড করা রয়েছে, ওই জন্য মাথায় শিশির পড়ছে না কারুর। তো আমরা যতক্ষণে এসেছি ততক্ষণে অলরেডি লিট্টির অনেকটাই প্রিপারেশান শুরু হয়ে গেছে। যেগুলো আলু মাখা হবে, আলু সেদ্ধ, সেগুলো কাকিমারা করে ফেলেছেন। তারপরে লিট্টির যেটা স্টাফিং সেটাও অলরেডি হয়ে গেছে। লিট্টি এখন সেঁকা চলছে। তো অনেকগুলি হাত লাগবে, এতগুলো মানুষ খাবে, এতগুলো লিট্টি বানানোর জন্য অনেকগুলো হাতের প্রয়োজন। তো সবাই নিজের নিজের দায়িত্ব বেছে নিয়েছে। শুক্লা কাকিমা আর কাকিমুনি ছিল যেটা স্টাফিং হবে সেটা বানানোতে, আর জয়া কাকিমা আর মিঠু কাকিমা ছিল ওই চোখাটা বানানোতে। বিকাশ কাকা সব কাটা বাটা করেছে, বলতে যেটা লঙ্কা বা মূলো লাগবে, যাই লাগবে সেগুলো সব কাটা বাটা সব কিছু বিকাশ কাকা করেছে। আর এদিকে উত্তম কাকা রয়েছে। এই উত্তম কাকাই রয়েছে স্টাফিং ভরে গোল গোল করে এরকম লিট্টির যে আকারটা সেটা নিয়ে আসবে। আর ইন্দ্রজিৎ কাকু লাস্টে রয়েছে লিট্টিটা সেঁকাতে। তো এই যে লিট্টিটা সেঁকে এই বড় যে গামলাটা রয়েছে সেটার মধ্যে রাখা রয়েছে। আর ওই যে দেখুন লিট্টিটা কি সুন্দর একটা লিট্টি সেঁকার জন্য কাকু বানানো করিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কাকু তুমি কোথাও থেকে কিনেছো না বানানো করিয়েছো? তো বলছে না, এরকম কেনা যায় না, এটা বানানো করিয়েছি। জিনিসটা তাওয়ার মতন, কিন্তু জাল জাল করা রয়েছে, ফলে ডাইরেক্ট কয়লাতে দিতেও হচ্ছে না, আবার সুন্দর সেঁকাও হয়ে যাচ্ছে। এই যে দেখুন লিট্টির স্টাফিংটা আমি ওই রকম করে যেরকম ছাতুর পরোটা হয় বা এগুলো হয়, ওগুলো আমি কড়াইশুঁটির কচুরি হোক সেগুলোর স্টাফিংগুলো সুন্দর করে ভরতে পারি, কিন্তু এই লিট্টি কাটার ব্যাপারটা এটা আমি কিছুতেই পারি না। অনেক চেষ্টা করেছি কিন্তু সেই ব্যাপারটা আসে না। ওটা সেই নর্মাল যেরকম লুচি বা কচুরি বানাই ওই রকমই হয়ে যায়। আর লিট্টি একদম প্লেন হতে হবে, তা নাহলে ঠিক একদিক থেকে ফেটে যাবে আর পুরো স্টাফিংগুলো বেরিয়ে যাবে, বা হয়তো কোনো দিকটা কাঁচা রয়ে যাবে। তো পুরো দিকটা সমান করে সেঁকতে হবে। ওইটা খুব আমার মনে হয় এখনো অবধি খুব কঠিন। একটুখানি হয়তো করতে করতে শিখবো, তখন আবার সহজ মনে হবে। তো আমি 2-3টে ট্রাই করলাম, তারপর দেখলাম যে না, শুধু শুধু নষ্ট করে লাভ নেই, এতগুলো মানুষ খাবে, কার ভাগে গিয়ে পড়বে। তো এখন নষ্ট করবো না, যখন নিজে বানাবো তখন আবার ট্রাই করবো। তো এই যে কাকাই আর উত্তম কাকা ভীষণ সুন্দর এই স্টাফিংটা করে, একদম চারিদিকটা একভাবে ডিস্ট্রিবিউট হয়, কোথাও মোটা কোথাও পাতলা, এই জিনিসটা কিন্তু হয় না। চলছে তার সঙ্গে প্রচুর গল্প, প্রচুর আড্ডা। চলুন আপনাদেরকেও তার সঙ্গে শোনাই। আর সৌরভ আর শুভম গেছে ঘি আনতে। ঘিটা আসলে এই কাছে যে দোকানগুলো রয়েছে মোড়ের মাথায়, সেখানে এই লিট্টিতে দেওয়ার ঘিটা পাওয়া যাচ্ছে না। তো ওরা গেছে একটুখানি দূরে, মেন বাজারে কাতরাসে, সেখান থেকে ঘি আনতে গেছে। আর মিঠু কাকিমা, যেহেতু আমরা ইন্দ্রজিৎ কাকুর বাড়িতে এসেছি, তাই মিঠু কাকিমা ছোটি সমানে রয়েছে অতিথি আপ্যায়নে। একবার করে চা বানাচ্ছে, একবার করে এটা গরম করে নিয়ে দিতে হচ্ছে, একবার করে ওটা ঠান্ডা করে দিতে হচ্ছে, এটা লাগবে ওটা লাগবে, হাজার রকম কাজ যা হয় আর কি বাড়িতে লোকজন এলে। তো সেই সবের দায়িত্বে এখন রয়েছে মিঠু কাকিমা আর ছোটি। যাদের মোটামুটি হাত ফাঁকা হয়ে গেছে তারা এখন উনুনের ধারে বসে বসে সবাই হাত সেঁকছে।
প্রচুর গল্প, প্রচুর আড্ডা। পরবর্তী দিনগুলোতে আমরা কোথায় ঘুরতে যাব, কি প্ল্যান আছে, এইসব নিয়ে সব গল্প চলছে। ওই দেখুন কোনায় মামা দাদু বসে রয়েছে, এখানে রয়েছে আমি, ইন্দ্রজিৎ কাকু, বিকাশ কাকা। সবার মাটিতে হয়নি, তাই চৌকি চেয়ার সব রকমই পেতে দিয়েছে কাকি। আমি গেছিলাম তখন ওইখানে কইলাম আমি গ্র্যান্ড হোটেলে খামু। গ্র্যান্ড হোটেলে গিয়া দেখি দুইখান দরজা আছে। হ্যাঁ, একটাতে লেখা আছে আপনি আমিষ, একটাতে লেখা আছে আপনি নিরামিষ। আমি কইলাম নিরামিষ তো ঘরে বাড়িতে রোজই খাই, আজ আমিষই খামু। আমিষের দরজা দিয়া পুক কইরা ঢুকিয়া গেলাম। ও মা, ওইখানেও গিয়া দেখি দুইখান দরজা আছে। একটাতে লেখা আছে আপনি চিকেন খাবেন, একটাতে লেখা আছে আপনি মটন খাবেন। আমি কইলাম আজ পাঁঠাই খামু। মটনের দরজা দিয়া পুক কইরা ঢুকা গেলাম। ও মা, ওইখানেও গিয়া দেখি দুইখান দরজা আছে। একটাতে লেখা আছে আপনি পাঁঠার মাথা খাবেন, একটাতে লেখা আছে আপনি পাঁঠার বডি খাবেন। আমি কইলাম আজ পাঁঠার মাথাই খামু। হ্যাঁ, পাঁঠার মাথা দিয়া পুক কইরা ঢুকা গেলাম। ও মা, ওইখানেও গিয়া দেখি দুইখান দরজা আছে। একটাতে লেখা আছে আপনি পাঁঠার মাথার ভাজা খাবেন, একটাতে লেখা আছে আপনি পাঁঠার মাথার রোস্ট খাবেন। আমি কইলাম পাঁঠার মাথার ভাজাই খামু। হ্যাঁ, পাঁঠার মাথার ভাজা দিয়া পুক কইরা ঢুকা গেলাম। ও মা, ওইখানেও লেখা দুইখান দরজা আছে। একটাতে লেখা আছে আপনি ধারে খাবেন, একটাতে লেখা আছে আপনি নগদে খাবেন। আমি কইলাম পাড়ার দোকানে নগদে তো রোজই খাই, আজ ধারেই খামু। ও মা, ধারে গিয়া দেখি কিছুই নাই, ট্রাম বাস চলতেছে। বার করে দিস। তার মানে কি হলো যে ধারে কোথাও ধারে খেলে ট্রাম বাস দেখতে পাবে। কি মজার লাগলো না গল্পটা। আমাদের লিট্টির আসর একদম জমে উঠেছে। শুধু এইটিরই কমি ছিল, সেটিও ছোটি নিয়ে চলে এসছে একদম গরমা গরম চা। সবাই হাতে এক কাপ করে চা নিয়েছি, আর প্রচুর গল্প চলছে, হাসি ঠাট্টা। সবাই পালাই যাবো ভাই, তারপর আমি আর দিয়ে আছি। চলুন, হয়ে গেছে সব লিট্টিগুলো শেখা। না না, কাঁসার থালা সবার জন্য নেই, স্পেশাল রয়েছে জামাইয়ের জন্য। এই যে চোখাটা দেওয়া হচ্ছে, অসাধারণ হয়েছিল জানেন চোখাটা। তো এই চোখা দেওয়া হচ্ছে, তার সঙ্গে রয়েছে কাকুর বাগানের মূলো, আর কাকুর বাগানেরই ধনেপাতা, মানে ইন্দ্রজিৎ কাকুর বাগানের ধনেপাতা, আর তার সঙ্গে রয়েছে লিট্টি। সৌরভ আর শুভম চলে এসছে ঘিটা নিয়ে, তো ওদেরই অপেক্ষা করছিলাম। তো এই যে লিট্টিটাকে মাঝখান থেকে এরকম মানে ফাঁক করে ওটার মধ্যে ঘি ঢেলে দিয়েছে, খুব সুন্দর লাগছে, একদম গরমা গরম। তো আগে বিশাল খাক, তারপরে মামা দাদুকেও দেওয়া হবে। মামা দাদুকে একটা কাঁসা থালায় দেওয়া হবে, আর আমরা সবাই এমনি নর্মাল ডিসপোজেবল যে প্লেটগুলো হয় সেগুলোতে খাবো। বলুন না, আবার কালকে সকালবেলায় এতগুলো তো কাকিমাকেই বাসন ধুতে হবে, তো ওই জন্য আমরা সবাই ডিসপোজেবল প্লেটগুলোতে খাবো। আর এই যে বড় বড় কড়াই হাঁড়ি সব রয়েছে, এগুলো সবই পরিষ্কার করতে হবে ধরুন। তো ওই জন্য প্রত্যেকটি মানুষ আলাদা আলাদা করে থালায় খাওয়া সম্ভব নয়, তো ওই জন্য ডিসপোজেবল আমরা সবাই খাবো। এই যে তাওয়াটার কথা বলছিলাম, একদম প্রপার লিট্টি শেখার জন্যই এটা করা। আর লিট্টিতে হালকা হালকা কালচে কালচে দাগটাও আসছে পুড়ছে বলে, তো খুব সুন্দর লাগছে খেতেও আর মানে দেখতেও। যে লিট্টিগুলো আগে শেখা হয়ে গেছিলো সেগুলো ঠান্ডা হয়ে গেছে, প্রচণ্ড তো ঠান্ডা, তো ওইগুলোকে আবার একবার করে গরম করে কাকু একবারে গরমা গরম পাতে ঢেলে দিচ্ছে। এখানে স্টাফিং দিচ্ছে কাকাই, আর ছোটি তার সঙ্গে দিয়ে দিচ্ছে এই যে ঘি গরম করে। ঘিটা তো আনতে আনতে ঠান্ডা হয়ে গেছে, ঘিটাকে গরম করে গলিয়ে তারপরে সবার লিট্টিগুলো ফাটিয়ে লিট্টির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ঘিটা। বেশ সুন্দর লাগছে। এক এক করে সবাই খাবো। ওই যে বাচ্চারা আছে, আশুতোষ আছে, সৌরভ আছে, শুভম আছে, সবাই মিলে আমরা বসে পড়েছি। এদিকে খাচ্ছে বিশাল। চলো সবাই এক এক করে খাই। নড়া ওইটাকে, নড়া ওইটাকে, উঠিয়ে নড়া। বাবা আমাকে লিট্টি দেয় নাই, ওই জন্য দুধ মুড়ি খাচ্ছি, খুব দুঃখ। জলটা এখানে লেখে থেকে ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, সাইডে ইয়ে হয়ে গেছে। খুব ভালো হয়েছে।
খুব ভালো হয়েছে আমার দুধ মুড়িটা খুব ভালো হয়েছে একদম নতুন স্বাদ। অসাধারণ হয়েছিল লিট্টিটা খেতে। না না, মা লিট্টি খেতে পারে না, মানে গলায় লেগে যায়, তাই লিট্টি খাচ্ছে না। যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। খুব হই হই করে কাটলো এই কটা দিন। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করুন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে।